ভোট আসছে। 2021-এ 57 জনকে খুন করেছিল, 2023-এ পঞ্চায়েতে 55 জন খুন হয়েছিল। ভোট আসবে আর গড়চক্রবেড়িয়া, রতুমোড়, ভূতা মোড়, হাজরা কাটার লোক বোম নিয়ে ঘুরবে না, এ তো হতে পারে না। এখানেই তো মেরেছে 21-এ দেবব্রত মাইতিকে, 25-এ 24-এ রথিবালা আড়ি। এখানেই তো কদিন আগে কার্ড ব্যাংকের ভোটে আপনাদের সামনে বোম ফেললো, মামনি জানা বোমের স্প্লিন্টারে আঘাত পেলে এইখানে কাঞ্চননগরে প্রকাশ্যে দুপুরবেলা 1টার সময় 400 পুলিশের সামনে, 50টা ক্যামেরার সামনে প্রকাশ্যে করছে। তো আপনি খুঁজতে যাচ্ছেন কোথায়? এই তো ডায়ে বাঁয়ে বোম আছে। এর আগে রাজ্য জুড়ে দুষ্কৃতী তাণ্ডবে বিরক্ত খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনি বললেন ও সব কথা প্রচার পাওয়া যাবে, ফালতু লোক ধমক খাবে, এরপরে বলবে আমি তো অন্যভাবে বলতে। কোনো টোটকা খাবে না, লোক পরিবর্তন চাইছে। একটাই সমাধান, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। 21-এ নন্দীগ্রাম যা ভেবেছে, 26-এ বাংলা তাই ভাববে। স্যালুট নন্দীগ্রাম। নন্দীগ্রাম গতকাল যা ভাবে, আগামীকাল তা পশ্চিমবঙ্গকে ভাবতেই হবে। দেখবেন, মিলিয়ে নেবেন। 21-এ নন্দীগ্রাম যা করেছে, 26-এ পশ্চিমবাংলা তাই করবে। নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা ঘোষণা করতে হবে, 28 তারিখে বেরোবে। 28 তারিখের তালিকায় যাদের নাম থাকবে না, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী হবে। ইলেকশন কমিশনও দায়ী হবে না, ভারত সরকারও দায়ী নয়, বিজেপিও দায়ী। উনি আপনাদেরকে যেসব প্রশ্ন না করে, ওনার যিনি নেত্রী আছেন রাজ্যের পুলিশ মন্ত্রী, তাকে প্রশ্ন করলেই তো উত্তর পেয়ে যাবে। তাকে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবে। কিভাবে হাওড়ার ছবি এসেছে সামনে, আর কিভাবে আজকে এবিপি আনন্দের রিপোর্টার, অত্যন্ত দক্ষ সাংবাদিক ময়ূক ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, এটা আপনারা দেখছেন। বেলডাঙ্গা থেকে পিলখানা আবার আলোচনা শুরু হয়েছে। 2-4 দিন আমি বলেছিলাম 25শে ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব, কিন্তু আমাদের কাছে আগে খবর ছিল যে 5-6 তারিখ মার্চের মধ্যে ইলেকশন কমিশন ইলেকশনের বিজ্ঞপ্তি করবে। কিন্তু এখন জানতে পারছি যে ইলেকশন কমিশন 15ই মার্চের মধ্যে ফাইনালি ইলেকশন ডিক্লেয়ার করবে, 18তম বিধানসভা। সেক্ষেত্রে আমাদের হাতে বেশ কয়েকদিন সময় চলে এসছে। আমরা আরও 10 দিন, আজকে 23 তারিখ, এদিকে 28শে মার্চ, 5 দিন, আরও 5 দিন, 10 দিন মতো আমরা দেখি যে কোথায় গিয়ে কোথাকার জল দাঁড়ায়। কাজে সিপিএম আর আইএসএফ মোটামুটি জোটে আছে, বিগত দিনে ছিল, আবার তারা থাকবে। কংগ্রেস জোট থেকে বেরিয়ে গিয়েছে। আমাদের যে জোট, মিম এবং আরও ছোট ছোট রাজনৈতিক দল, তাদের নিয়ে আমাদের জোট মোটামুটি ফাইনালের দিকে হয়ে আছে। তাহলে আগামী দিনে আমাদের একটাই উদ্দেশ্য, যে টিএমসিকে ক্ষমতাচ্যুত করা। সেক্ষেত্রে আমরা যদি সবাই মিলে একক শক্তিতে লড়ি, তাহলে আমরা ফলপ্রসূ হব এবং টিএমসি ক্ষমতাচ্যুত হবে এবং তৃতীয় স্তরে চলে যাবে। সিপিএমের সঙ্গে যে জোট নিয়ে আলোচনা করছেন, এটা নিয়ে দুটো প্রশ্ন আছে। এক, প্রতিকূল নিয়ে ওরা যথেষ্ট মর্মাহত, বেদনাদায়ক, চিন্তিত, এবং সেটা ওদের বারবার তাড়া করছে। এক, দ্বিতীয় হলো, এতে সেলিমবাবুর সঙ্গে কি ফের আবার কথাবার্তা হয়েছে? দেখুন, প্রতিকূলকে নিয়ে আমি কিছু বলতে চাই না। প্রতিকূল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির স্টেট কমিটির সদস্য, বা বিগত 2024-এর নির্বাচনে ডায়মন্ড হারবারের যে সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে লড়েছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা তিনাকে ফেভার করলেন বা হাইটে নিয়ে যেতে চাইলেন, আমার যুক্তিতে প্রতিকূলকে এত মার্কস দিতে আমি রাজি নই। প্রতিকূলের যে রাজনৈতিক কেরিয়ার নিশ্চয়ই কলঙ্কমুক্ত আছে বা দুর্নীতিতে মুক্ত আছে, কারণ দুর্নীতি করার তার কোনো সুযোগ ছিল না রাজনীতিতে। কিন্তু যেভাবে প্রতিকূল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে করতে সেই দুর্নীতিগ্রস্তদের হাত ধরলেন, তাতে আগামী দিনে তার আইডেন্টিটি নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলবে। আমার প্রশ্ন তোলার কোনো দরকার নেই।
কিন্তু প্রতিকূলকে সামনে ইলেকশন বিষয়ে একটা কথা বলবো না, আমি কথা দিচ্ছি। করুক, এখন তো 1 মাস 50,000 মানুষ জোগাড় করুক, একদম চ্যালেঞ্জ দিচ্ছি, করুক। যার নীতির ঠিক নেই তাদেরকে তো আমরা চতুষ্পদ পশু মনে করি। মানুষের একটা নীতি থাকে, তো নীতিও নেই। এটা টেস্ট করছে রাজ্য সরকার যে আমি 15 বছরে কত গোলাম বানাতে পারলাম। আর না হয় 1500 টাকা দেওয়াতে যদি আন্দোলন করে, তারা গোলাম ছাড়া আর কি। যারা বিক্ষোভ করছে তারা সংবিধানকেই বাঁচাচ্ছে, শুধু নিজের ক্যারিয়ার ভবিষ্যৎ নয়, সংবিধান বাঁচাচ্ছে। কারণ সংবিধান বলেছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান। এই শিক্ষা যেমন দরকার, কর্মর জন্য চাকরি, জব, বিভিন্ন মেহনত করব, তার পারিশ্রমের রাস্তা গভর্নমেন্টকে করে দিতে হবে, সেন্ট্রাল হোক রাজ্য হোক। এটা দেশের সংবিধান বলছে। সেই সংবিধানকে তাকে তুলে যখন একটা সরকার বলে যে মাধ্যমিক পাস বা 21 থেকে 40 পর্যন্ত ভাতা এবং 48 ঘন্টায় সম্ভবত হয় 19 লক্ষ না কম বেশি যাই হোক একটা লোকের ফর্ম ফিল আপ হয়েছে ভাতা লিপার জন্যে। অর্থাৎ রাজ্য যে কত মানে ছেলে যুবক বেকার আছে তার একটা ক্ষুদ্র নমুনা এটা দেখতে পেলাম। যদি রাজ্য সরকার এই প্রকল্পটা না জানাতে পারত, সাচার কমিটি যেমন বিগত আমাদের ওপরে কি হয়েছে যেমন রিপোর্টটা বার করেছে, রাজ্য সরকার নিজেই ভাতার নামে নিজের চক্রান্তকে ফাঁস করেছে। অতএব আমি মনে করি যদি আজও যুব সমাজ না ভাবে, তাহলে যুব সমাজের নতুন পিঢ়ি যারা আবার আসবে তাদের জন্য নিজেরাই আমরা একটা ধ্বংসের রাস্তা খুলে দিয়ে যাচ্ছি। 1,500 হোক আর 1.5 লক্ষ হোক, ওটা কথা নয়। সরকার আমায় দিচ্ছে কেন? দেশের ট্যাক্সের টাকা। দেশকে আমি কি দিচ্ছি? তাহলে আমি দেশের জন্য জব করব, খাটবো বা বিভিন্ন কিছু করব, তার বিনিময়ে দেশ আমায় দেবে। তাই এর সাথে দেশের সাথে নাগরিকের সম্পর্কটা সুন্দর হলো, দেশেরও ফায়দা হবে, দেশের নাগরিকের ফায়দা হবে। এটা সরকার 1,500 টাকা দিয়ে মূলত বকলমে ভোট কিনছে।